আমি সূর্য তোমার কাছে দোয়া করলাম, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাকে সারা দুনিয়ার পয়গম্বর বানাইলেন, দুনিয়া আখিরাতের জন্য রহমত বানায় দিলেন, ওই পয়গম্বর জন্মগ্রহণ করে যেন আমি যখন দুনিয়ার মধ্যে উদিত থাকি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে আমি দুনিয়ার জিন্দেগির ভিতরে পাঠাইলাম। এই পৃথিবীর জমিনের ভিতরে এমন কোনো মানুষ নাই, এমন কোনো মাখলুকত নাই যে মাখলুকতের জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে রহমত হিসেবে পাঠাই নাই। দুনিয়ার সকল মানুষের জন্য মহান আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠালেন। কবি কত সুন্দর করে বলে, জাহাं তক है रुबूबियत की खुदा की, वहां तक है नबूवियत की मुस्तफा की। सुबहानाल्लाह। কবি বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কত দূর পর্যন্ত, কত দূর জায়গা পর্যন্ত। কবি বলেন, আল্লাহ তাআলার রুবুবিয়্যত, তার হুকুমত যত দূর পর্যন্ত। এজন্য মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পয়গম্বর, তোমার জন্য সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য রহমত হিসেবে পাঠাইলাম। এখন শুধুমাত্র দুনিয়ার জন্য রহমত এমন নয়, বরং মরণের পরেও যে জায়গা আছে সেই জায়গার জন্য রহমত বানায় দিলাম। মরণের পরে দুনিয়ার সকল পয়গম্বর সহ, বনি উম্মত সহ দুনিয়ার সকল মানুষগুলো যখন হাবুডুবু খাবে, অনেক পয়গম্বর না পর্যন্ত নিজের অস্তিত্ব খুঁজে পাবে না, আল্লাহ তাআলা বলেন সেই জায়গার জন্য পয়গম্বরকে আমি রহমত হিসেবেও মানুষের জন্য বানায় দিলাম। আলম শব্দের অর্থ হলো এক বছর, মানে এক দুনিয়া। আর আলামিন, আলমের বহু বচন আলামিন, যার অর্থ হলো দুই দুনিয়া। আমার আল্লাহ তাআলা বলেন এক দুনিয়ার জন্য রহমত নয়, বরং দুই দুনিয়ার জন্য আমি আল্লাহ তাআলা পয়গম্বরকে রহমত বানায় দিলাম। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গত জুমায় তার জন্ম সম্পর্কে আলোচনা হয়েছিল। রবিউল আউয়াল মাস, সেই সাথে তার সম্পর্কে আলোচনা করার পাশাপাশি একটু অন্যদিকে আলোচনা নিয়ে যাব। তবে মূল আলোচনা ভুলে গেলে চলবে না। আল্লাহর নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখে এপ্রিল মাসের মধ্যে আমার পয়গম্বর জন্মগ্রহণ করলেন। তবে আশ্চর্যের ব্যাপার হলো, পয়গম্বর যে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলেন, এটা নিয়ে দুনিয়ার সকল মাখলুকাতগুলো আল্লাহর কাছে দোয়া করেছে। সুবহানাল্লাহ। ওই সকালের প্রভাত আল্লাহর কাছে মুনাজাত করে, আয় আল্লাহ, পয়গম্বরকে দুনিয়ার জিন্দেগির ভিতরে পাঠাবেন, তবে আমি সকালের প্রভাত আপনার কাছে রোনা জারি করলাম, দোয়া করলাম, আয় আল্লাহ, নবীর যখন জন্ম হয়ে যাবে তখন যেন সূর্য না ওঠে, সকালের প্রবাহ যেন বিদ্যমান থাকে। সুবহানাল্লাহ। আবার সূর্য আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, ও মালিক, এই দুনিয়ার জিন্দেগির ভিতরে যার জন্য তামাম দুনিয়া বানাইলাম, আমি সূর্যকেও আল্লাহ তুমি বানাইলাম। সুবহানাল্লাহ। তার মানে আমি সূর্য যখন বিদ্যমান থাকবো তখন যেন মুহাম্মাদের জন্মগ্রহণ হয়ে যায়। চন্দ্র আল্লাহর কাছে দোয়া করে, 18,000 মাখলুকাত আল্লাহর কাছে দোয়া করে, মালিক রে, ও মালিক, আমি সামান্য পতঙ্গ, কীট পতঙ্গ তোমার কাছে দোয়া করলাম, আয় আল্লাহ, আমি যখন জাগ্রত অবস্থায় থাকবো, সজ্ঞানে থাকবো, ঘুমিয়ে যাব না, এমন অবস্থায়ও যেন পয়গম্বরের জন্মটা হয়ে যায়। যদি এই অবস্থায় পয়গম্বরের জন্ম হয়ে যায়, তাহলে সামান্য পতঙ্গ, সামান্য মাখলুকাত হিসেবেও নিজেকে গর্ববোধ করতে পারবো। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, শুধুমাত্র মুহাম্মাদের পাগল পাড়া সকাল ছিল না, বিকাল ছিল না, অন্যান্য কোনো জামানা কাল, কোনো নির্দিষ্ট এমন কোনো মাখলুকাত ছিল না, বরং আল্লাহর পয়গম্বর জন্মের সাথে সাথে
দুনিয়ার অগণিত নিয়ামতগুলো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করলেন পারস্য দেশের হাজার হাজার বছর ধরে অগ্নিকুণ্ড জ্বলন্ত বারুদের মতো ছিল। কিছুদিন আগে আমেরিকার ভিতরে অগ্নিকাণ্ড হয়েছে, এমন দাবানল এমন অগ্নিকাণ্ড জ্বলে উঠেছে যেগুলো প্লেন দিয়ে রকেট দিয়ে কোনোভাবে কোনো গ্যাসের মাধ্যমেও সেই আগুনগুলো নেভানো যায় নাই। কিছুদিন আগের কথা, আমেরিকার মধ্যে যে আগুনগুলো জ্বলে উঠেছে এগুলোকে হেলিকপ্টারের বিভিন্ন কেমিক্যালের মাধ্যমেও নিভানো যায় নাই। ঠিক এমন আগুন তৎকালীন জামানার মধ্যেও ছিল। পারস্য দেশের ভিতরে এমন আগুন হাজার বছর পর্যন্ত জ্বলেছিল। দুনিয়ার কোনো রাজাই আগুনকে নিভাইতে পারে নাই, কোনো প্রজা নিভাইতে পারে নাই। এমন আগুন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথেই পারস্য দেশের সেই অগ্নিকুণ্ড এমনি এমনি নিভে গেল। আল্লাহর কাছে মুনাজাত করলো, আয় আল্লাহ, হাজার বছর যে রাজাগুলো আমাকে নিভাইতে পারে নাই, একমাত্র মুহাম্মাদের জন্মের খুশিতেই আমরা অটোমেটিকলি নিভে গেলাম। মুসলমান ভাইয়ের আমার, শোনো, মুহাম্মদ কেমন জিনিস ছিলেন, কেমন পয়গম্বর ছিলেন। তার প্রেমে শুধুমাত্র আগুন মগ্ন হয় নাই, বরং তার প্রেমে আকাশের চাঁদ পর্যন্ত মগ্ন হয়েছে। আল্লাহর নবী ইশারা করছেন, প্রেমে সাড়া দিতে দেরি হয় নাই। আঙ্গুল দিয়ে ইশারা করছেন পয়গম্বরের ভালোবাসায়। শক্কে সদর, শক্কে কমর, মুহূর্তের ভিতরে চাঁদ দুখণ্ডিত হয়ে গেছে। সুবহান। পয়গম্বরের প্রেমে চাঁদ পর্যন্ত মগ্ন ছিল। শুধুমাত্র তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে হঠাৎ করে কোনো একদিন শুয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হায় প্রচন্ড প্রখর সূর্যের তাপ বড় প্রচন্ড লেগে উঠে গেছে। একবার সূর্যের দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকান, আর একবার পয়গম্বরের দিকে তাকান, আর চিন্তা করে আমার কোলের মধ্যে যে আমার হাঁটুর উপরে আল্লাহর পয়গম্বর মাথাটা দিয়ে ঘুমায় গেছেন, আর এই সময় যদি পয়গম্বরকে আমি ডাক দেই, আমার পয়গম্বরের ঘুম ভেঙে যাবে, কষ্ট হয়ে যাবে। আমি কি করি? চিন্তার মধ্যে পড়ে গেলেন সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার সূর্যের দিকে তাকায়, একবার মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকায়। কি করবে? কোনো হুঁশ পায় না। চিন্তার মধ্যে পড়ে গেলেন, নাকি ডাকবো নাকি ডাকবো না, ডাকলে নাকি কষ্ট হয়ে যায়। এই জন্য সূর্যের দিকে তাকান, আর মুহাম্মাদের দিকে একবার তাকায়। তাকায়া দেখে, হায় রে, ওই সূর্যটাও আমার পয়গম্বর দিকেই তাকিয়ে আছে। এমন আশ্চর্যের ব্যাপার দেখলেন। হায় রে হায়, এই সূর্য যেই জায়গার ভিতরে দাঁড়ানো ছিল, এই সূর্য পূর্ব দিকেও যায় না, পশ্চিম দিকেও ঢলে না, উত্তর দিকেও ঢলে না, দক্ষিণ দিকেও ঢলে না। যেই জায়গার মধ্যে ছিলেন ওই জায়গার মধ্যে স্থির থেকে মুহাম্মদ পয়গম্বর যতক্ষণ পর্যন্ত ঘুমাইছিলেন, অতক্ষণ পর্যন্ত পয়গম্বর ওই জায়গার মধ্যে স্থির ছিল। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়ের আমার, শোনো, শুধুমাত্র চাঁদ আল্লাহর নবীর প্রেমে মগ্ন হয় নাই, বিশাল বড় সূর্য আল্লাহর প্রেমে, আল্লাহর নবীর প্রেমে মগ্ন ছিল। যদি বলতে যাই, সংক্ষেপে বলতে চাই, এমন পয়গম্বর তিনি ছিলেন। শুধুমাত্র তিনি এমন ছিলেন না, বরং ছায়া পর্যন্ত তার প্রেমে মগ্ন ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলতামাশার বয়স, কেবলমাত্র খেলাধুলা করেন এমন বয়সে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আপন চাচা ব্যবসার জন্য শামের মধ্যে চলে যাবে, অর্থাৎ সিরিয়ার মধ্যে ব্যবসা করার জন্য যাবেন। তো খেলতামাশার বয়স আমার নবী চাচাকে ডাক দিয়ে বলেন, ও চাচা যান, ব্যবসার জন্য সিরিয়া যাবেন, টেনশন নাই, কিন্তু আমিও মুহাম্মদ আপনার সঙ্গে যাব, অবশ্যই আমার জন্য সফর একটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলো যদি দলিল দিতে যাই সময় লাগবে, শুধুমাত্র সারসংক্ষেপ অর্থগুলো বলে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকাল জীবনে চাচার সাথে বায়না করলেন, আমিও শামে যাব ব্যবসা করার জন্য।
কেমন পয়গম্বর ছিলেন, হুসনুল খালকি ওয়া হুসনুল আদাবি। তার বয়সটা যেমন ছিল, ছোট হলেও কি হবে, মুরব্বীদেরকে কিন্তু সম্মান দিতে চুল পরিমাণও তিনি ভুল করতেন না। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সাথে যখন বায়না ধরলেন, কোন এক জায়গার ভিতরে বুহাইরা নামক একজন পাদ্রী ছিল, অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। হঠাৎ করে পথিমধ্যেই প্রচন্ড রোদের কারণে কেউ আর সফরে যাইতে পারে না, ক্লান্ত শরীর নিয়ে সেই জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেলেন। কোনো একটা গাছের মধ্যে আল্লাহর পয়গম্বর মুরব্বীদেরকে বসতে দিলেন। যে গাছের মধ্যে মুরব্বী, সেই কাফেলার অনেকগুলো মুরব্বী বসে গেলেন, আর আমার নবী তাদেরকে ছায়ার মধ্যে, গাছের ছায়ায় বসতে দিয়ে নিজেই রোদের মধ্যে বসে গেলেন। সুবহানাল্লাহ। মুরব্বীদেরকে আমার নবী এভাবে সম্মান দিয়েছেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোদের মধ্যে যখন বসে গেলেন, আল্লাহু আকবার, এমন করুণ দৃশ্য, প্রিয় নবী যেই না রোদের মধ্যে দাঁড় হয়ে গেছে, আকাশের মেঘ তার মাথার মধ্যে সে ছায়া দিতে দেরি করে নাই। আল্লাহু আকবার। এমন পয়গম্বর ছিলেন, সঙ্গে সঙ্গে আকাশের মেঘমালা তাকে ছায়া দেওয়া শুরু করে দিলেন। মুসলমান ভাইরা আমার, এই দৃশ্য তৎকালীন জামানার সব থেকে বড় আলেম যিনি পাদ্রী ছিলেন, এই পাদ্রী যখন দেখলেন, হায়, এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা হতে পারে না, বরং যে বাচ্চার প্রেমের ছায়া প্রেমে পড়ে যাকে সুন্দরভাবে ছায়া দিচ্ছেন, মেঘমালা ছায়া দিচ্ছেন, সাধারণ কোনো বাচ্চা হতে পারে না, তাকে নিয়ে গবেষণা শুরু করে দিলেন। এক পর্যায়ে গবেষণা করে দেখে, হায় রে হায়, যার ব্যাপারে শুধুমাত্র একটা কিতাব নয়, বরং দুনিয়ার ভিতরে যতগুলো কিতাব এসেছে সবগুলো কিতাবের মধ্যে এই বাচ্চাটার এই নামে উল্লেখ রয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল, তাওরাত খুলে দেখে, হায়, এই মুহাম্মাদের কথায় তাওরাতের মধ্যে এসেছে। জাবুর খুলে দেখে হুবহু চেহারার সাথে মিল, ইনজিলের সাথে ইনজিল খুলে দেখে সেই চেহারার সাথে হুবহু মিল। এক পর্যায়ে সেই পাদ্রী খোঁজ করলেন এই কাফেলার সর্দারকে, এই কাফেলার নেতাকে, তাকে আহ্বান করা হলো। আবু তালেব সেই জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, মুরব্বী শোনো, এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নয়, বরং এই বাচ্চার কথা, এই বাচ্চার ইতিহাস তাওরাত খুলে আমরা দেখেছি, ইনজিল খুলে আমরা দেখেছি, জাবুরের ভিতরে পাতায় পাতায় বাচ্চার নাম। ও সন্তানের চাচা, দেরি করবেন না, মুহূর্তের ভিতরে এখান থেকে চলে যান, কেননা ইহুদিরা তাওরাত খুলে বসে আছে, যখন এই বাচ্চাকে পেয়ে যাবে মুহূর্তের ভিতরে হত্যা করে ফেলবে। এই জায়গার ভিতরে এক সেকেন্ডও না, বরং সঙ্গে সঙ্গে এই জায়গা থেকে আপনি চলে যান। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে ছায়া পাগল ছিলেন। ও মুসলমান শোনো, সময়ের অভাবে সবগুলো বলতে পারবো না, আর একটা উদাহরণ দিয়ে শেষ করব। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবীর প্রেমে গাছ পর্যন্ত পাগল ছিল। গাছ, প্রিয় নবীজি যখন পেশাব করবেন, ধুলিকাময় মরুভূমি, কোনো জায়গার ভিতরে তেমন কোনো আড়াল পর্দা পাওয়া যায় না, সামান্য কিছু কিছু গাছ ছিল, এই গাছও আমার প্রেম নবীর প্রেমে পাগল ছিল। বলেন সুবহানাল্লাহ। কেমন পাগল, তোমার আমার মতো না। এখনো যুবক ভাইয়েরা, যারা জেন্টলম্যান, অনেক শিক্ষিত স্মার্ট ছেলে, যুবক ভাই, রাস্তার মধ্যে যখন যায়, সামান্য ডানেও তাকে না, তাকায় না, বামেও তাকায় না, সাধারণভাবে চেন খুলে ডাইরেক্ট দাঁড়ায় পেশাব শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্মিন্দা লোক ছিলেন, অত্যন্ত লজ্জাশীল ব্যক্তি ছিলেন। ডানে বামে সুন্দর করে তাকালেন, কোনো লোক নাই, তারপরও তিনি ওই জায়গার ভিতরে পেশাব করতে বসেন নাই, বরং পর্দার জন্য চিন্তা করলেন কিভাবে আমাকে আড়াল করা যায়। এক পর্যায়ে দেখে ডানে বামে সুন্দর কিছু কিছু গাছ ছিল। আল্লাহর নবী সে গাছগুলোকে ইশারা করলেন। ইশারা করতে দেরি হয়েছে, আল্লাহর নবীর প্রেমে সাড়া দিতে সেই গাছ এক সেকেন্ডও দেরি করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে ইশারা করছেন, এক সেকেন্ড দেরি করে নাই, সঙ্গে সঙ্গে জমিনের বুক চিরে এই গাছগুলো আল্লাহর নবীর সাথে এসে পর্দা আকার করে দিয়েছেন। আল্লাহ নবী সেই জায়গায় পেশাব করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর নবী হাজার যখন সারলেন, সারা মাত্র আবার গাছগুলোকে হুকুম করলেন, এই গাছ আপন আপন জায়গার মধ্যে চলে যাও। বলতে দেরি হয়েছে, সেই গাছগুলো ওই জায়গা থেকে যাইতে দেরি হয় নাই। জানাইতে চাইলাম এমন পয়গম্বর পাইলাম, ওই পয়গম্বর প্রেমে গাছও পর্যন্ত মগ্ন হয়ে যায়। মুসলমান ভাইয়ারা আমার, এরকম আল্লাহর নবী মেম্বারে বসা ছিলেন, আমার মতো করে খুতবা দিচ্ছেন, মুসল্লিরা শুনছেন। এই অবস্থায় হঠাৎ করে আল্লাহর নবীর পাশে একটা ছিল খেজুর গাছ। আল্লাহর নবীর বক্তব্য সব সময় শুনেছেন, নসিহতগুলো সব সময় শুনছেন। হঠাৎ করে আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন এই খেজুর গাছটা মানুষের বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন উট যেমন কান্না করে, উটের মতো করে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, নিজ কানে আমিও শুনেছি। আল্লাহর নবী যখন দেখলেন খেজুর গাছ পর্যন্ত কান্না করে, আমার নবী ওই খেজুর গাছকে ডাক দিয়ে বলেন, কেন রে কান্না করো, কি হয়েছে তোমার? খেজুর গাছ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, শুনতে পারলাম আপনি নাকি এই জায়গার মধ্যে আর থাকবেন না, আপনি আল্লাহর ডাকে কোনো এক সময় চলে যাবেন, আপনার ব্যথায় আপনি থাকবেন না, এই কারণে আমার বুক ফেটে কান্না বাইর হয়ে যায়। খেজুরের গাছ এভাবে যখন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, খেজুর গাছ রে, আমার প্রেমে মগ্ন হয়ে গেলি, টেনশন নাই, তোমার জন্য আমি আল্লাহর পয়গম্বর দোয়া করলাম, শত শত বছর পর্যন্ত যে মানুষগুলো মক্কার জমিনের ভিতরে আসবে, আমার কবর জিয়ারত করার জন্য আসবে, ও খেজুর গাছ তোমার জন্য দোয়া করে গেলাম, তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে যাইবা, তোমার কাছে কিয়ামত পর্যন্ত ফল ধরবে, আর হাজিরা সেই ফল খাবে আর তোমার জন্য দোয়া করবে। খেজুর গাছ এবার তার কান্না থামালেন না, ডাক দিয়ে বলেন, পয়গম্বর যখন এই কথা বলছেন আরো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, আবার চিৎকার করে করে কান্না শুরু করে দিয়েছেন। আমার নবী ডাক দিয়ে বলে, কেন রে খেজুর গাছ আবার কান্না করো? তখন খেজুর গাছ বলতে লাগলেন, ও পয়গম্বর, এ তো আমার জন্য যথেষ্ট হবে না। আমার নবী বুঝতে পারলেন সে কোন কি কারণে ব্যথায় ব্যথিত হয়েছে। তখন আমার নবী ডাক দিয়ে বলেন, এই খেজুর গাছ, টেনশন নাই, মরণের পর তুমি আমার সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে খেজুর গাছ চুপ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হে দোস্ত, বুঝাতে চাইলাম শুধু মানুষ কেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে চাঁদ মগ্ন ছিলেন, গাছ মগ্ন ছিলেন, আগুন পর্যন্ত আমার পয়গম্বরের প্রেমে মগ্ন ছিলেন, দুনিয়ার অগণিত মাখলুকাতগুলো আমার নবীর প্রেমে মগ্ন ছিলেন। শুধুমাত্র আফসোসের বিষয় হচ্ছে একমাত্র আমরা সেভাবে সঠিকভাবে পূর্ণাঙ্গভাবে আমরা আল্লাহর প্রেমে, আল্লাহর নবীর প্রেমে মগ্ন হতে পারিনি। এই কথা বলেন ঠিক কিনা? এটাই হলো সব থেকে বড় দুঃখের কথা। সাধারণ কীট পতঙ্গ পর্যন্ত আল্লাহর প্রেমে যেভাবে মগ্ন হয়েছে, আমরা তার প্রেমে মগ্ন হতে পারিনি। এটা সব থেকে বড় দুঃখের কথা। আমাদের এখান থেকে নসিহত নেওয়া দরকার, উপদেশ নেওয়া দরকার, যে তারা যদি অন্য মাখলুকাত হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত না হওয়ার পরও আমার নবীর প্রেমে এইভাবে সাড়া দিয়েছেন। বললে তো অনেক কিছু বলা যায়। উহুদ পাহাড়ের পাশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় গিয়েছেন। আল্লাহ নবী অন্য পাহাড় দিয়ে যাচ্ছেন, উহুদ পাহাড় হাউমা করে কান্না শুরু করে দিয়েছে। ফেরেশতারা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি করতেছেন কি? আপনি কোন দিক দিয়ে যাচ্ছেন? আপনি তো উহুদের পাশ দিয়ে যাওয়ার কথা ছিল। তো কি হয়েছে? কেন কি হয়েছে? উহুদ পাহাড় হাউমা করে কান্না শুরু করে দিয়েছে, আপনি এই দিক দিয়ে যাবেন, উহুদ পাহাড় আপনাকে দেখবে, তারপরে শান্ত হবে। বলেন সুবহানাল্লাহ। মাটি পাহাড় পর্যন্ত আল্লাহর নবীর প্রেমে মগ্ন হয়েছেন। আপনারা কি দেখেন নাই? এমন এক পাথর এখনো পর্যন্ত স্থির আছে, যে পাথর জমিনের মধ্যে লাগা নাই, শূন্যের মধ্যে ভাষা আছে। আপনারা কি জানেন এই ব্যাপারটা? এমন একটা পাথর রয়েছে, আপনি দেখবেন শূন্যের মধ্যে ভাসমান। জানেন এই পাথরের রহস্য কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন
ইহুদির দলেরা, কাফের মুশরিকের দলেরা সেই বড় বড় বিশাল পাহাড়ের উপর থেকে পাথরের খণ্ড নিয়ে যখন আমার নবীকে ঢিল নিক্ষেপ করবেন, এই পাথর উপর থেকে গড়ায় গাড়া পড়তে 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 আল্লাহর নবীর মাথায় দিশে কি পড়বে, আমার নবীর মাথার উপরে না পড়ে বরং আমার নবীর মাথার উপরে গিয়ে মাথায় না লেগে শূন্যের মধ্যে ভেসে থেকে আমার নবীকে ছায়া প্রদান করেছে। বলেন সুবহানাল্লাহ। পাথর পর্যন্ত আমার নবীর প্রেমে মগ্ন ছিল। দুঃখের বিষয় হচ্ছে আজকে আমার নবীকে যদি অপমান করা হয়, একটা যুবক ভাই নাই সেই নবীর পক্ষে থেকে তারা কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই নবীর ঘর, আল্লাহর ঘর, সেখানে অবহেলিত হয়। আল্লাহর ঘর, নবীর আমলের জায়গা যেখানে, সেই স্থানে আজকে আমাদের অবহেলা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আজকে নবীর ঘর, আল্লাহর ঘর অসম্মানিত হচ্ছে। যেখানে নিজের ঘরটা সুন্দর করে সাজাইলাম, নিজের ঘর যা কিছু লাগে সবকিছু এসি পর্যন্ত লাগাই দিলাম, অথচ আল্লাহর ঘর অবহেলিত। আবার কেউ সুযোগ দিচ্ছে, এই সুযোগ কাজে লাগাচ্ছি না। অথচ আমাদের জীবনে কত সুন্দর ভবিষ্যৎ। একটু যদি আমরা আগুনের মতো করে সম্পূর্ণ না পেলেও সামান্য পরিমাণ যদি ভালোবাসা দিয়ে নবীর প্রেমে একটু আগায় যায়, তাহলে আমি আশা রাখি যে আপনার মসজিদটা মুহূর্তের ভিতরে 2 তলা হয়ে যাবে। কি বলেন আপনারা? তারা তো পূর্ণাঙ্গ জীবন দিয়ে ভালোবাসা দিয়েছে। আরে সাহাবী তো বিবাহ করেছে, নতুন বিবাহ, বাসর রাত ছেড়ে আল্লাহর নবী শুনেছেন যুদ্ধের মধ্যে আহত অবস্থায়, নতুন বিবাহ বাসর রাতের বিবি রেখে ওই অবস্থায় তিনি আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে যুদ্ধের ময়দানে গিয়ে সেই জায়গার মধ্যে শহীদ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দোস্ত, তারা তো জীবন দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে যখন বৃষ্টির মতো করে চতুর্দিক দিয়ে তীর নিক্ষেপ হচ্ছে, চতুর্দিক দিয়ে বৃষ্টির মতো তীর নিক্ষেপ হচ্ছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই হাত ছিল, এই হাতটা আমার নবীর সামনে এভাবে মেলে দিয়েছেন, শরীরকে মেলে দিয়েছেন, কোনোভাবেই যেন বেয়াদবি পর্যন্ত না হয়। বুকটা আমার নবীর যেন বুকটা যে তার আছে, সে বুকটা পর্যন্ত ইহুদিদের, কাফের, মুশরিকদের সামনে এভাবে সামনে এগিয়ে দিয়েছেন, যাতে করে আল্লাহর নবীকে হেফাজত করতে গিয়ে তার পিছন যেন কোনোভাবে ব্যবহার না হয়। বুক সামনের মধ্যে দিয়ে আল্লাহ নবীর ভালোবাসা প্রকাশ করেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের আঘাত খেতে খেতে সেই জায়গার মধ্যে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দোস্ত, কষ্টের কারণে, শত কষ্টের কারণে ইসলাম জিন্দা হয়েছে। আজকে মাথায় টুপি পড়ছি, মসজিদে আসছি, কোনো বাধা নাই, কেউ বাধা দিচ্ছে না। কিন্তু এই বাধা না দেওয়ার পিছনে কত মানুষের জীবন, কত সাহাবায়ে কেরামের জীবন গিয়েছে, কোনোদিনও কল্পনা করিনি। আজকে সেই নবীর, সেই আল্লাহর ঘর মজবুত করার জন্য 2য় তলার কাজের আপনাদের আলোচনা চলছে। আপনারা যদি একটু এগিয়ে আসেন, আল্লাহর ঘর তৈরি হয়ে যাবে। আর আল্লাহ নবী সুন্দর করে একটা আপনাদের জন্য উপহারও ব্যবস্থা করলেন। কি উপহার? আল্লাহ নবী বলেন, বুখারী শরীফের সহিহ হাদিস, মাম বানা লিল্লাহি মাসজিদান, একটা ঘর, আরে একটা, এটা তাফসীর আছে তো, আপনি তো একটা সম্পূর্ণ ঘর তৈরি করতে পারবেন না। আপনার টাকা নাই, সময় দেন, একদিন সময় দেন, একটা ইট আপনি বহন করে মসজিদের 2য় তলায় ফেলে দেন। আপনার সামর্থ্য আছে, একটা ইট কিনে দেন, একটু বালুকণা আজ আপনি দিয়ে দিলেন, সামান্য কয়েকটা টাকা দিলেন, মাম বানা লিল্লাহি মাসজিদান, তো আপনি মসজিদ তৈরি করার একটা অংশগ্রহণের মাধ্যমে শরীক হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। লাভ কি? আল্লাহ বলে মসজিদ বানায় দিলা, আর আমি আল্লাহ তাআলা এমন এক সত্তা, তুমি আমার কাজ করবা, তার প্রতিদান আমি দেব না, এমনটা হয় না। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রতিদান দেব। তবে কেমন প্রতিদান? মানুষের প্রতিদান আর আমার প্রতিদান আসমান জমিন পার্থক্য। আরে কেমন পার্থক্য? আসমান জমিন পার্থক্য করলেও তো উপমা হয় না। কেননা জান্নাতের যে ইয়াকুত পাথর আছে, আপনারা জানলে শুনলে অবাক হবেন যে এমনও কিছু পাথর আছে, একটা করে পাথরের দাম কোটি কোটি ডলার পর্যন্ত হয়ে থাকে, কোটি কোটি ডলার, মিলিয়ন হয়ে থাকে। সামান্য একটা আংটির মধ্যে ইয়াকুত পাথরের যে নীল কালারের একটা পাথর যদি আংটির মধ্যে বসায় দেন, কোটি কোটি মিলিয়ন ডলার এটার দাম। আর সেই ইয়াকুত পাথরের মাধ্যমে একটা একটা করে ইট গেতে 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত আল্লাহ তাআলা বানাইছেন। আর সেই জান্নাতের পুরা মালিক আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরে একটা ইট দিলে, মাম বানা লিল্লাহি মাসজিদান, আরে একটা ইট দিলে মসজিদ বানার অংশগ্রহণের মধ্যে আপনি পড়ে গেলেন। বানাইলেন তো আল্লাহ কেমন প্রতিদান দিবেন? বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার জন্য এরকম একটা ঘর বানায় দেব। সুবহানাল্লাহ। ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ঘর বানায় দেবেন।
শেষ কথা, শেষ আরজি আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। কবি কত সুন্দর করে বলে, আহা, কবি কত সুন্দর করে বলে, শোনো শোনো ইয়া এলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া এলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বারদার হোক আমারে হাত, শোনো আমার মুনাজাত। আল্লাহর কাছে মুনাজাত করতে হবে। মসজিদের ঝাড়ু বারদার হয়ে যান, মসজিদের পরিষ্কারের মালিক হয়ে যান, মসজিদের একটা ঈদ দেওয়ার মালিক হয়ে যান। তাহলে এর ওসিলায় আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদের কল্যাণ নিয়ে আসবে।